ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দারে, তোমরা এই দুনিয়াতে যা কিছু দেখছো, দুনিয়ার এই সমস্ত নিয়ামতগুলি একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু নয়। এগুলো তোমাদেরকে আমি দারুল আসবাব হিসাবে আমি দান করেছি। এটা দুনিয়াতে চলতে গেলে তোমার প্রয়োজন হবে। এই প্রয়োজন মেটানোর জন্য আমি তোমাকে আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত দিয়েছি। ওই নাজ নিয়ামতের পাগল হও না, আল্লাহর পাগল হও, আল্লাহর রসুলের পাগল হও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা অপর একটা জায়গায় আল্লাহ তাআলা বলেন, পারা নম্বর 17 সূরার নাম সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে মৃত্যুটা কেন দিলাম? তোমাদেরকে মৃত্যু এই জন্য দিলাম, তোমরা জানে ভালো এবং মন্দ এর মাঝখানে যাতে করে তোমরা পরীক্ষা দিতে পারো। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই আমার কাছে ফিরে আসতে হবে। আপনারা বলবেন, হুজুর তাহলে পরে তার বিবি রেখে লাভ নাই, সন্তানাদি রেখে লাভ নাই, দুনিয়ার কোনো কাজ কর্ম করে লাভ নাই। তবে আপনার ওই সমস্ত কাজগুলি তখনই ঠিক হবে যদি আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়। সবটাই আপনার জন্য ইবাদত হবে। আপনি আপনার একটা মাসুম বাচ্চাকে আপনি যখন কোনো চকলেটটা এনে দেন, কোনো খাবারটা এনে দেন, ওই খাবারটা যখন এনে দেন ওটাও আপনার জন্য সদকা হয়ে যায়, ওটাও আপনার জন্য নেকির কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সমস্ত নাজ নিয়ামত, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যা কিছু দিয়েছে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছে। বান্দা তুমি তার সঙ্গে কিরকম আমল করতে পারো, কিরকম ভাবে তার সঙ্গে সদাচরণ করতে পারো, এইটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত নাজ নিয়ামতগুলি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তিনি বলেন, বান্দারে তোমাদেরকে অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নম্বর 21 সূরার নাম সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 57। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মরতেই হবে, আর ওই মরণের পূর্বে তোমরা ভালো আমলগুলি করে এসো। আল্লাহ তাআলার ওয়াদা, ভালো আমল করো, ভালো আমল করো। এই জন্য আমরা যখন সালাত আদায় করি, নামাজ মসজিদে পড়তে যাই, যাওয়ার পরে আল্লাহর শেখানো ভাষায় আমরা দোয়া করি না গো? আপনারা করেন কি করেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহর শেখানো ভাষা, বান্দা তুমি দুনিয়ার কল্যাণ চাও এবং পরকালের কল্যাণ চাও, এবং তুমি বলো ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত মজা, কত স্বাদ। আপনি আমি যদি একটু অনুভব করি, চিন্তা ভাবনা করি, আমাদের জ্ঞান শূন্য হয়ে যাবে। এই আল্লাহ যে আকাশটা বানালেন, আল্লাহ এই যে জমিন বানালেন, আকাশ এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা কত নিদর্শন বানিয়েছেন। এক একটা নিদর্শনকে যদি আমরা দেখি আর অনুভব করি, তাহলে আমাদের মাথাটাই শূন্য হয়ে যাবে। ঠিক না বেঠিক? কি গো, আমরা আল্লাহ নিদর্শনগুলিকে দেখে আমরা চিন্তা করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো, আমার নিদর্শনকে দেখো, আর তোমরা আমার নিদর্শনকে দেখে আমার শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষের হিংসা করলে পারে মনটা জ্বালা ধরে না মনটা আনন্দ পায়? কি গো, আরে জোরে বলেন না। আচ্ছা, মানুষের হিংসা করলে পারে মনে আনন্দ লাগে নাকি? কি গো, জোরে বলেন। মানে মানুষের আমার মধ্যে দুই রকমের দল হয়েছে, কেউ বলছে যে হ্যাঁ ভালো লাগে, আর কেউ বলছে খারাপ লাগে। আচ্ছা বলেন, দেখবেন গাড়ি ঘোড়াতে লেখা থাকে পরহিংসা নরকে বাস। নরক মানে কি? নরক মানে হলো জাহান্নাম নাকি, না অন্য কিছু? পরহিংসা নরকে বাস। হিংসা করলে পারে আপনার মনটা জ্বালা পোড়া করবে, আপনি জীবনে সফল হতে পারবেন না। যারা পরের হিংসা করে তারা কখনো সফল
হয় না। আল্লাহ তাই বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, এই সমস্ত নাজ নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে শুকরিয়া জ্ঞাপন করো, দেখো তোমাকে ভালো লাগবে। আর যদি মনে করো যে আমার নাই, আর যদি আফসোস করো আল্লাহ যদি আমাকে কোটিপতি করত, আল্লাহ যদি এটা দিত, আল্লাহ যদি এটা করতেন, তাহলে পরে আমার অনেক ভালো হতো। বান্দা, এই চিন্তা করো না। তুমি তোমার উঁচুর দিকে তাকাও না, তুমি তোমার নিচের দিকে তাকাও। আল্লাহর জন্যে স্বতঃস্ফূর্তভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, দেখো আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি না শুকর হও, না শুকর বান্দাদের মধ্যে যদি তোমরা শামিল হয়ে যাও বান্দা, তাহলে পরে আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যে হালাতে রাখে, রাযা বিল কদা, আল্লাহ যে হালাতে রাখে সেই সময় আপনি বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, তা আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক জুড়ে যাবে। আমরা যখন কোরআনুল কারীম খুলি, খোলা মাত্রই সর্বপ্রথম আমরা দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সেই আল্লাহর নাম নিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা কোনো কাজ করবে, ওই কাজ করার পূর্বে তোমরা বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহর বাইরের মধ্যে তিনটা অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হলো বিসমিল্লাহর বাইরের মধ্যে সম্পর্ক জোড়ার জন্যে, সেটা হলো একটা অর্থ। দুই নম্বরে হলো একে অপরের কাছে সাহায্য চাওয়ার জন্য, এটা হলো দ্বিতীয় অর্থ। আর তিন নম্বরের অর্থ হলো যে বিসমিল্লাহর বাইরের অর্থ হলো আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া এবং আল্লাহর বরকত অর্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা যে কোনো কাজ করব, ওই কাজ করার পূর্বে আমরা বিসমিল্লাহ পড়ব। তাহলে পরে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের প্রত্যেকটা স্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফল বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফল মানুষদের মধ্যে আপনাকে আমাকে অন্তর্গত বানায় দেবেন। আমরা বিসমিল্লাহর আমল করব কি করব না? ইনশাআল্লাহ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর নবুয়তের জন্য যখন উপযুক্ত হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আমিন আসলেন। আসার পরে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছিলেন, সেই শিক্ষাটার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? হে নবী, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়ুন। সেই দিন থেকে যে কোনো কাজ যখন করবেন, প্রত্যেকটা কাজের পূর্বে আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ।